সবাইকে স্বাগত জানাই আরো একটা নতুন ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব তারাপীঠ এবং তারাপীঠের তারামায়ের পূজা দেব। তো এই তারাপীঠ ঘোরা নিয়েই আজকের ওভারঅল ভিডিওটা থাকছে, আর ভিডিওটা খুবই ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং অবশ্যই হতে চলেছে। তোমরা তাহলে পুরো ভিডিওটা না টেনে স্কিপ করে তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তো চলো শুরু করা যাক। এখন আমরা এসে পৌঁছালাম রামপুরহাট থেকে তারাপীঠে। তো আমরা রামপুরহাট থেকে তারাপীঠ পৌঁছে গেলাম 150 টাকার পরিবর্তে আমরা ওই যে টোটো গাড়িগুলো হয় ওগুলো করেই এসেছি। আর এই যে গাড়িটা করে আমরা এসেছিলাম। সকালে এসে কিছুক্ষণ হোটেলে রেস্ট করার পর আমরা এখন বার হয়ে গেলাম সাইট সিনের উদ্দেশ্যে। তোমরা যারা সকাল সকাল তারাপীঠ এসে পৌঁছাচ্ছ তারা কিন্তু ওই দিন বিকেলবেলায় সাইট সিনগুলো সেরে নিতে পারো। আর আমরা এখন এসে পৌঁছালাম আমাদের সাইট সিনের প্রথম মন্দির দেখতে, শ্রী জগন্নাথ মন্দির। তোমরা যখন সাইট সিন দেখার জন্য টোটো বা গাড়ি বুক করতে যাবে তখন ওরা একটা সাইট সিন ঘোরার লিস্ট তোমাদেরকে ধরে দেবে, মানে কোন কোন জায়গায় ওরা ঘোরাবে। সেই দর্শনীয় স্থানগুলোর মধ্যে প্রথম হচ্ছে আমাদের এই শ্রী জগন্নাথ মন্দির। এছাড়া এই দর্শনীয় স্থানগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু ভিডিও ক্যামেরা অ্যালাউ করে না, সেই জন্য আমি বাইরে থেকেই অল্প করে দেখিয়ে দিচ্ছি। আর এই পুরো সাইট সিনগুলো ঘুরে দেখানোর জন্য আমাদের কাছ থেকে টোটো ভাড়া নেওয়া হয়েছিল 250 টাকা মতন। প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, সেক্ষেত্রে 250 টাকা ঠিকই আছে চারজনার। আর আমরা এখন এসে পৌঁছালাম আমাদের দর্শনীয় স্থানগুলোর মধ্যে আরও একটা, তারাপীঠের ইস্কন মন্দির। এই তারাপীঠ ইস্কন মন্দিরে আসলে তোমাদের মনে হবে তোমরা যেন একটা ছোট্ট মায়াপুরে এসে পড়েছো। এখানকার পরিবেশ, মানুষজন এবং আশপাশ তোমাদের কিন্তু মায়াপুর ইস্কনের কথা মনে করাবে। আর তাছাড়া কিন্তু এখানে তোমরা বিশুদ্ধ দুধের যেসব দুগ্ধজাত জিনিসগুলো পাওয়া যায় মায়াপুর ইস্কনে, সেগুলোও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তাছাড়া বুক স্টল রয়েছে পাশে, দেখতেই পাচ্ছ। আর এই ইস্কন মন্দিরের কিন্তু বিশাল গোশালা রয়েছে, সেই জন্যই কিন্তু আমি ইস্কনের খাবারগুলোর এত পছন্দ করি। এইখানকার খাবারগুলোতে কিন্তু এত ভেজাল থাকে না। আর এইটা হচ্ছে তারাপীঠ মন্দিরের রাস্তাতে প্রবেশ করার মেন গেট। গাড়িগুলো তোমাদের এখানেই নামাবে তোমরা যখন রামপুরহাট থেকে তারাপীঠ আসবে। আর আমরা এখন সকাল সকাল বার হয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। আজকে যেহেতু একটা যোগ রয়েছে সেই জন্য কিন্তু মন্দিরে অনেকটাই ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জন্য আমরা সকাল সকাল বার হয়ে পড়েছি। আর এই যে মন্দিরে যাওয়ার রাস্তাতে তোমরা বিভিন্ন ধরনের জিনিসের দোকান এখানে পেয়ে যাবে। এখানে তারা মায়ের ফটো থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাগ, আসবাব, সাজগোজের জিনিস, এভরিথিং কিন্তু এই রাস্তাতেই তোমরা পেয়ে যাবে। এছাড়া এখানে ডালাঘর, মায়ের পূজা দেওয়ার জন্য ফুলের মালা, এখানেই কিন্তু এই রাস্তাতেই তোমরা সমস্ত কিছুটা পেয়ে যাবে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি তারাপীঠ মন্দিরে প্রবেশ করার প্রধান প্রবেশদ্বারের সামনে। এটাই প্রধান প্রবেশদ্বার। এছাড়া কিন্তু পিছনে আরও একটা দরজা রয়েছে। আর আমরা মন্দিরের পাশের এই পৃথিবী নামক যে প্যাড়ার দোকানটা রয়েছে এখান থেকে প্যাড়া নিয়ে নিয়েছিলাম। এরা কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটি অফার করে। আমরা একটা 300 টাকার ডালা নিয়ে নিয়েছিলাম, তোমরা কিন্তু চাইলে এর থেকে কমেও নিতে পারো। 51 টাকা থেকে ডালার প্রাইস শুরু হচ্ছে। এছাড়া কিন্তু তারাপীঠে কাকাতোয়া নামক একটা প্যাড়ার দোকান আছে, ওখান থেকেও তোমরা নিতে পারো। ওইটা কিন্তু তারাপীঠের বেস্ট প্যাড়া আমার মনে হয়। চলো এবারে তারাপীঠের তারামায়ের পুজো দেওয়ার সব থেকে টাফেস্ট পার্টটা তোমাদেরকে দেখাই। এই যে লাইনটা পড়েছে, শুধু লাইনটা ফলো করো, এর যে ডিস্টেন্স কতটা, মানে এই লাইনটা মন্দিরের কাছ থেকে যদি সোজা করা হয়, এই লাইনটা জিগজ্যাগ করে গিয়েছে, তো এই লাইনটাকে যদি সোজা করা হয় অলমোস্ট 1 কিলোমিটারের একটা লম্বা লাইন। আর তার উপরে ওদিক থেকে আরও একটা ভিআইপি লাইন রয়েছে, সেটাকে বেশি ছাড়া হচ্ছে, এটা কম ছাড়া হচ্ছে। তো সেই জন্য এই লাইনটা অলমোস্ট 5 মিনিট পর পর একবার করে ছাড়া হচ্ছে, তাও আবার গোটা 10 করে লোক যাচ্ছে। আজকের এই জেনারেল লাইনটা যা পড়েছে, এই লাইনে দাঁড়িয়ে কেউ যদি পুজো দিতে চায় তার অন্তত 4 ঘন্টা সময় লাগবে। আর পুজো দেওয়ার জন্যই হোক আর মা তারাকে দর্শন করার জন্যই হোক,
এই লাইনের মানুষগুলোর মনের জোরটা কিন্তু অটুট। আর আমরা ঠিক করেছিলাম যতই লাইন পড়ুক না কেন আমরা এই জেনারেল লাইনেই দাঁড়িয়ে পুজো দেবো, আমরা কোনো ভিআইপি লাইনে দাঁড়াবো না, কারণ আমরা ভিআইপি নয়। মজা করলাম, ভিআইপি লাইনে দাঁড়িয়ে এমনি পুজো দিতাম না, আমরা ঠিক করেছিলাম যে জেনারেলেই পুজো দেবো যতটাই লাইন হোক না কেন। আর সেই তখন থেকে কিন্তু আমরা লাইনের পেছনে হাঁটা শুরু করেছি, লাইন আর শেষই হয় না। এটা রাখতে পারছি না। অবশেষে এতটা আসার পর ফাইনালি লাইনটা শেষ হলো, আমরা একদম পুকুরের এই পারে চলে এসেছি। এখানে এসে লাইন শেষ। পুকুরটা যদি তোমরা দেখে থাকো, পুকুরের ওই দিকে মন্দির আর আমরা এখন এই দিকে। আর এই যে এইভাবেই কিন্তু লাইনটা জিগজ্যাগ করে এগিয়ে যেতে থাকে, একবার সামনে যাবে আবার একবার পেছনে আসবে, এইরকম করে 3বার এদিক ওদিক করার পরেই কিন্তু লাইনটা সোজা হবে। আর এই পুরো লাইনে স্বস্তির কথা হলো এইখানে কিন্তু কিছুটা দূরে দূরেই সিট করা রয়েছে, মানে লাইনটা কিছুটা এগোনোর পর যখন থামছে সেই সময় কিন্তু তোমরা এই সিটটাতে বসে একটু পাকে আরাম দিতে পারো। ফাইনালি অনেকক্ষণ লাইন ঠেলার পর আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ হলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, অনেক কষ্ট হয়েছে এই ভিডিওটা বানাতে, সেই জন্য একটা লাইক করে যাও প্লিজ। আর এইরকম অনেক ভিডিও কিন্তু ইন ফিউচার চ্যানেলে আসবে, সেই জন্য চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবো। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, বাই।